হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে ঠিক অন্যরকম। লোকেরা ক্রিসমাস করতে বাইরে যায়, পার্টি করে। আমাদের ক্রিসমাসটা হবে একটু অন্যরকম। কি সেটা তোমাদের মোটো ব্লগিং সেটআপে গিয়ে বলছি। তারপরে রেডি হয়নি, গিয়ার আপ হয়নি, আমার সাথে ভাইও যায়, ভাইও উঠে পড়েছে, ব্রাশ করতে গেছে। চলো মোটো সেটআপে গিয়ে তারপর কথা হচ্ছে। চলো আমরা জার্নি শুরু করলাম। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। এখন টাইম বাজে হলো 5:30। এখন 5:30 বাজে। আমাদের প্রথম মিট হবে হলো তোমাদের আনমোল ডানলোপের ওখানে। আর পরের মিটটা হবে এইচপি পেট্রোল পাম্পে। কোথায় যাচ্ছি কি করছি সব বলছি রোডে বেরিয়ে। হাই রোডে তো আরও জ্যাম থাকবে। তো শোভনদা চলে এসছে, বেরিয়ে পড়লাম আমরা আবার। কালকের তুলনায় আজকে ফল একটু কম আছে। সর্দি লেগে গেছে। তো এই পার্টটা বলেছিলাম, আবার বলে দিচ্ছি। আমার আগের ভিডিও অডিও ক্র্যাক হয়ে গেছে, কোনো আওয়াজ আসছিল না। তো আমরা টোটাল 21 জন গিয়েছিলাম, তার মধ্যে 2জন গেস্ট ছিল। আর 21 জনের মধ্যে আমরা 10টা না 11টা বাইক আছে, আর একটা 4 হুইলার আছে। সব আয়োজন আমরা করে ফ্যামিলি হোমে যাই। আমাদের মোটিভ থাকে ওদের মুখে একটু হাসি ফোটানো। মেন ভিডিও করা নয়, ওদের একটু মুখে হাসি ফোটানোই আমাদের একটু উদ্দেশ্য ছিল। সেটা আমরা সফল হয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো মজা পাবে। আর এরকম ইউনিক থট আশা করি আর কোনো রাইডার গ্রুপ থেকে হয়নি, আশা করি। আমরা গেছিলাম তোমার ওল্ড এজ হোমে, এটা তোমার কাঁচরাপাড়ার ওখানে। ফ্যামিলিয়া হোম বলে একটা নাম আছে, ওটা স্কুলও আছে, অনেকটা বড় এরিয়া। ঠিক আছে, ভিডিওতে যুক্ত থাকো, তোমরা অনেক কিছু দেখতে পাবে আর অনেক এনজয় আশা করি তোমরা করবে। আর আমি চাই তোমরাও একটা নিজেরা মিলে এরকম গ্রুপ তৈরি করে তোমরাও যাও, বৃদ্ধাশ্রমে যাও, লোককে সাপোর্ট করো। আর কি, ঠিক আছে। সকাল সকালে ট্রাকের জ্যাম আমার সত্যি। তো এখান থেকে আমরা পরের এতে যাচ্ছি, মেটাবে যাচ্ছি। সবাই ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে মেটাপ হবে, রাজদাও আছে, সবাই আছে, আমরা আসছে। এখানে আমরা দুজন এসছে। এটার রাইডার রিম্পা, ওটার নাম বলতে পারি না, পরে পরিচয় হবে। চলো যাওয়া যাক এখন।
চল এখান থেকে যাওয়া, এখান থেকে 19 মিনিট 20 মিনিটের মতো, এখান থেকে 20 মিনিটের মতন দেখাচ্ছে 19 কিলো, হ্যাঁ 19 না। হাইরোডে বাসগুলো এত বাজেভাবে চালায়, বাপরে বাপ। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম, সবাই এখানে দাঁড়িয়ে ছিল, এখন আমরা যাচ্ছি চা খেতে। এদিকে ঢুকে যান, এখন যাচ্ছি আমরা চা খেতে, যাই চায়ের দোকানে যাই, দেখি ওরা কোন দিকটা দাঁড়ালো, চায়ের দোকানটাতে যাই। এখানে সব দাঁড়িয়েছে, এই জায়গাটায় দাঁড়ায়, দেখি। চলো তাহলে এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, পেছনে একটা আছে 9টা বাইক, 9টা বাইক এমনি বেরোচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। চল কৌশিক চল, মিডিলে থাকবি, চ আমি তো পিছনে থাকবো। 9টা বাইক, ও সৌমিনদা গাড়ি নিয়ে যাচ্ছে, ও গাড়ি নিয়ে এসছে, চ। 9টা বাইক, একটা 4 হুইলার ফ্যামিলি নিয়ে এসছে, গাড়িতে আছে। তাড়াহুড়ো করে লাভ নেই, এখান থেকে মাত্র 28 কিলোমিটার, 30 কিলোমিটার ধরলাম, এখন কটা 6545। চলো সেকেন্ড ডাইভারশন ক্রস করলাম একটা, থার্ড ডাইভারশন, চলো থার্ড ডাইভারশন, আবার সামনে একটা ডাইভারশন, 4টে। এক ডাইভারশন থেকে ঢুকছি, একটা ডাইভারশনে বেরোচ্ছি, এক ডাইভারশন থেকে ঢুকছি আর একটা ডাইভারশন বেরোচ্ছি। জায়গায় কোনো কুয়াশা নেই, যে একটুখানি ফ্লাইওভার হোক, গ্রামের অঞ্চলে হোক, কুয়াশা কুয়াশা ভর্তি হয়। বাপরে বাপ, তো একদম আপনার বাইকগুলো দেখাই যাচ্ছে না, লাস্টের বাইকগুলো দেখা যাচ্ছে। দিয়ে যাচ্ছে কেন, লেফট সাইড দিয়ে চল, ওদের সব গ্রুপ বাইকে, গ্রুপগুলো এখানে ভালো লাগে, সবাই লাইন দিয়ে একসাথে গেলে পরে খুব ভালো লাগে দেখতে। ফুলের হতো তাহলে কোনো অসুবিধা হতো না, তাড়াতাড়ি আমরা মেকআপ করতে পারতাম। এখানে তো ফুলের না, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি আসছে, সমস্যাটা এখানেই। এমনি আমাদের স্পিড কমে, এই রুটটাতে অনেকটা ডাইভারশন, ওই পাশ দিয়ে গেলে ভালো হতো, চন্দ্রনগরের সাইড দিয়ে যদি কল্যাণী করতাম ভালো হতো, অনেকটা ডাইভারশন, ডাইভারশনের উপর ডাইভারশন, এমনি টাইম লাগবে এদিকটা দিয়ে যেতে। একটা ডাইভারশন দিয়ে ঢুকছি, আবার একটা ডাইভারশন, একটা ডাইভারশন দিয়ে ঢুকছি, আবার আরেকটা ডাইভারশন। একদম রাস্তা প্রচন্ড খারাপ, এই রোডটা একদম খারাপ, একদম খারাপ। এরকম হলে পরে আর এটা আর কি দেখানোর আছে, জ্যামের রাস্তায় ঢুকে গেলাম, সেটা কি দেখা। স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, সোজা 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 সোজা। ডাইভারশন থামবে, আচ্ছা গাড়ি বললাম তোমাদের, আমরা গাড়ির লাইন আপটা দেখিয়ে দিই একটু, আর কত গাড়ি যাচ্ছে কি যাচ্ছে, লাইন আপটা দেখিয়ে দিই গাড়ির, কতজন যাচ্ছি। রোডটা তো অসাধারণ রাস্তা। গাড়ির লাইন আপ হলো, এই একটা গাড়ি, একটা 2টো, ফগলাইট যাই রেখেছে কেন, 3টে 4টে 5টা
6টা 7টা 8টা 9টা বাইক আর একটা 4 হুইলার। চলো 9টা বাইক, 9জন 10জন 11জন বাইকে, আর ওখানে মনে হয় 4জন আছে। ঠিক আছে, ভালো। এখান থেকে আমরা সবাই বেরোচ্ছি এখন। চাটা খেয়ে নিলাম, বড় চ চ চ চ। চাটা খেয়ে নিলাম, খেয়ে দে রওনা দিলাম আবার এখান থেকে। আর বেশি বেশি কিলোমিটার আর নেই, আর আই গেস 15 কিলোমিটার, 15-14 হবে, 15-14 কিলোমিটার হবে, বেশি কিলোমিটার আর নেই। ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছে এখানে। যাক আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ, এখানে এই এই হাইওয়েটাতে কোনো সিগন্যাল নেই, কোনো সিগন্যাল, পুরো আপ টু এয়ারপোর্ট কোনো সিগন্যাল নেই। সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাটা। যাই আমার ডেস্টিনেশন অব্দি, তোমরা একটু জিনিস জায়গা। सफरनामा सवालों का सफरनामा। ऐ खुदा मुझको बता, तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं, जो ढूंढते अपनी मंजिल का पता। এসে গেছি আমরা, এই যে ফ্যামিলিয়া স্কুল, এটাই আমাদের ডেস্টিনেশন। ওই তো ফ্যামিলিয়া স্কুল এখানেই, এটাই হবে আই গেস। ফ্যামিলিয়া স্কুল কি করে? এক এক করে গাড়ি ভেতরে ঢোকানো হোক। এইটাই তো স্কুল, চল আগে চল। অসাধারণ জায়গা, অসাধারণ। ও ফ্যামিলিয়া স্কুল কেজি সেকশন। একে একে আমরা গাড়িগুলোকে ওইদিকে পার্ক করে রাখি। আই গেস এই স্কুলে হবে না, ওটা আমার তো যাবো একটা বৃদ্ধাশ্রমে না, ওটাই মনে হয় ফ্যামিলিয়ার বৃদ্ধাশ্রমটা এই দিকটায়। এই পিছন সাইডটাতে মনে হয় ফ্যামিলিয়ার স্কুল। হ্যাঁ হ্যাঁ, সে গাড়িগুলোকে এখানেই রাখতে হবে। এখানে পার্ক করবো, ভেতরে ঢোকা যাক। আমি বলছি কি আশা করা নিয়ে তো শুনলাম, যাই হোক। লজে পড়ায়নি, তুমি বলছো না তুমি আন্দোলন আচ্ছা
তো এটা হলো বাইরেটা। দাদা তো এখানে কথা বলছে, তাই আমাকে এই ব্লগটা করতে হচ্ছে। বাকিটা দাদা তো ওখানে কথা বলছে, এখান থেকে সিধা এসে আমরা এই বাগানটাতে ঢুকে গেছি। ভিতরে ভিডিও আই গেস দাদা বলেইছে যে ভিতরে ভিডিও অতটা তুলতে দিচ্ছে না, কেন কি একটু শান্ত পরিবেশ এটা, আর হাল্লা চিল্লাও তো করতে দিচ্ছে না, তাই ভিতরটা আমরা তুলতে পারছি না। কেন তো এখানে আস্তে আস্তে কথাটা বলছি। যাই হোক, বাইরের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে গাছপালা সব আছে, ফুল এরা সব লাগিয়েছে আই গেস। অনেক বড় জায়গাটা, মানে মন ভালো হয়ে যায় এসব জায়গায় এলে। দেখো কত গাছপালা, ওপেন স্পেস, এত দেখো কত গাছপালা, কত খোলা জায়গা, খুব সুন্দর লাগছে জায়গাটা। অনেক রকমের গাছ, ফুল, ছোটোখাটো অনেক কিছু আছে। এটা হলো পুরো আশ্রমটা, বৃদ্ধাশ্রমটা পুরো। খুব ভালো জায়গাটা। চলো ওই সাইডটা একটু ঘুরিয়ে আনি তোমাদের, ওই সাইডটা দেখে আসি কি আছে। এখানেও গাছ আছে, আর এই সব গাছের জন্য না এই জায়গাটা অনেক ঠান্ডা হয়ে আছে। লাইক আমরা হাওড়ার থেকে যে জায়গাটা অনেক ঠান্ডা, লাইক জ্যাকেট পরে আছে এত মোটা, তাও ঠান্ডা লাগছে। এখানে উনুন রাখা আছে, বাট এইখানটা আমাদের খাবার হবে না, আমাদের খাবার ওই ভিতরটাই হবে, ওই গ্যাসে হবে আমাদের খাবার। গ্যাস শেষ হয়ে গেছে, সেটা আনতে গেছে। তো এই জায়গাটা এরকমই গাছপালায় ভর্তি, ওপেন স্পেস। তো চলো এই জায়গাটার কিছু সিনেমেটিক শর্টস দেখে নাও তোমরা। किसी को बहती हवा, किसी की बस बातों में करे पल में यहाँ वहाँ, किसी के साथ झूठ सुन ले, किसी का सच भी गुनाह, किसी की बस यादों में करे हलचल सारा जहां। दरखास्त है ये, जो आई रात है ये, तू मेरी बाहों में दुनिया भुला दे, जो अब আমরা ভেতর থেকে বেরোলাম, এখন যাই সামনে ব্যানার লাগানো হচ্ছে, দেখা যাক। ব্যানার লাগানো হচ্ছে, ফটোশ্যুট হবে। অনেক কাহিনী, তাই না? আজকে কতদিন পর ফুল ফ্যামিলি ঘুরতে লাইভে প্রথম, কতদিন পর লাইভে প্রথম ফুল ফ্যামিলি ঘুরতে এসেছে। এখানে লাগানো হচ্ছে, এখানে এখানে ফটোশ্যুট হবে কিছু। আমাদের গাড়িগুলো সব ওদিকে দাঁড়িয়ে আছে। সবাই পেট পুজো করছে, আমিও যাই, আমাদের পেট পুজোর জিনিসটা নিয়ে নিই। ব্রেকফাস্ট, কলা, এই পরিবেশের সাথে সাধারণ। চলো দেখে নিই, সবজি কাটছে আমাদের। এটা এই যে আমাদের ফ্রেন্ড, আমাদের বোটে জলে বোতলগুলো বার করে সিল করা যাবে। আমাদের আরেকটা মেম্বারের খাবার এটা। ফাইনালি খেতে পারবো। অ্যাকচুয়ালি ভেতরে তো শ্যুট করতে দিচ্ছে না, কারণ উচিতও না। এটা একটা মেমোরির জন্য আমরা এসেছি, আমাদের গ্রুপ একটা মেমোরির জন্য এসছে। তো ভেতরে অতটা শ্যুট করবোও না, আমার ইচ্ছেও নেই। ওদের সাথে একটু টাইম কাটাচ্ছি, একটু গল্প করছি, কথা বলছি। তারপরে এখানে ওরা রান্না দেখালামই তোমাকে, রান্না করছে। তো
তো জায়গাটা দেখো কি সুন্দর, এখানে অনেক গার্ডেন আছে, গাছ আছে, ভালো জায়গাটা, অনেকটা বড় জায়গা নিয়ে জিনিসটা তৈরি, অনেকটা বড়, অনেকটা। তো একবার লাঞ্চে দেখা হচ্ছে, কি খাবার কি আছে লাঞ্চে দেখা হবে একবার, চলো। ওইদিকে সরে বস, সরে বস, ওখানটা সরে বস। বেলুন ফাটছে, উপজেলার চিৎকার করবে তো, কাউকে দেখতে পাবে না তো, চিৎকার করবে। আছে আছে ঘরে এবারে ঘরে ঘরে কোথায় জুতো পরে গেছে জিজ্ঞেস করে ওইদিকে আছে না, সামনেই আছে। তো সবাইকে থ্যাংক ইউ এই প্রোগ্রামটাকে আমরা সফল করার জন্য। আমরা সত্যি আমরা জানতাম তোমরা পাশে আছো, কিন্তু তোমরা এইরকমভাবে এফোর্ট দেবে, শুধু ফাইন্যান্সিয়ালি না, আজকে তোমরা এসে জিৎ শোভনদা যেভাবে সব কিছু করলো, ঠিক আছে, প্রসন্ন, তারপর আমাদের সুব্রত আছে, শ্রাবণীদি আছে, ঠিক আছে, মিসেস ভাস্কর আছে, ঠিক আছে, সত্যি বলছি সবাইকে আমরা খুবই হ্যাপি। এবং যারা আজকে আসতে পারেনি, যেমন মানুষেরই নিজে ফ্যামিলি কাজে আসতে পারেনি, বাবলুদা নিজে ব্যক্তিগত কাজে আসতে পারেনি, কল্যাণদা যা ট্রেনের একটু মিস টাইমের জন্য আজকে পৌঁছাতে পারলো না এখানে, তাহলে আসার কথা ছিল। তো আশা করবো এরা পরের বার থাকবে এবং তোমরাও আমাদের পাশে এরমভাবে থাকবে এবং আমরাও এরমভাবে কিছু লোকের মুখে হাসি ফোটাতে পারবো, যাতে তাদের মুখে হাসির সঙ্গে তোমাদেরও মুখে হাসি ফোটে, এইটাই। আর তোমরা থাকবে, অফবিট রাইডার্স ফ্যামিলি আরও বড় হবে আশা করি নেক্সট ইয়ার। এবং আমরা আগের বার যেটা কম্বল বিতরণ করেছিলাম তার থেকে একটা ভালো কাজ এক ধাপ এগিয়ে করলাম, আমরা এটাকে ইনক্রিজ করব নেক্সট টাইম, এটা আমরা কথা দিলাম। তোমরা এই আমভাবে পাশে থাকো আমাদের, এই বলে আর আমি লেট করব না, সবাইকেই বাড়ি ফিরতে হবে, সকাল থেকে আছো তোমরা সবাই। তো চলো, টাটা। মিঠুনের আমরা দেখিনি, পুরোনো দিনের লোক তো, এখনকার দিনে বলো যে ঋত্বিক রোশন বা আছে চালাচ্ছি, মিঠুন তো এখন হয়ে গেছে, বসে আছে। বেরিয়ে গেছে তো, যাবে, চলো না, দেরি করে লাভ নেই, চলো। খালি রাজ খালি বাকি আছে। আরে চলো, এখানে সবাই আমরা লাইন আপ হয়ে রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা, লাইন আপ হয়ে সব রেডি। বলছি কেমন কাটালাম এখানে দিন, কেমন কাটালাম সব বলছি। আসি, হ্যাঁ টাটা।
খুব সুন্দর, মানে একটা স্পিচলেস দিন কাটালাম, স্পিচলেস দিন কাটালাম। অসাধারণ একটা দিন, মানে কি বলবো, লোকেরা পার্টি করে, ড্রিঙ্কস করতে যায়, সব কিছু করে ওরা দিন কাটায়। আমার একটা স্পিচলেস দিন কাটালাম, অসাধারণ একটা দিন। এবার একে একে আমরা সবাই আলাদা ডেস্টিনেশনে পৌঁছে যাবো, একে একে সবাই সবার জায়গা। এক রোড সেম রোড, আর কি দেখাবো, এটা কি লাগা সেম রোড আর কি দেখাবো। ডাইরেক্ট ঘরে গিয়ে কথা বলি, ডাইরেক্ট ঘরে গিয়ে কথা হবে, চলো টাটা। তো কালকে আর ব্লগ করিনি, কারণ বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বেজে গেছে প্রায় 8টা, আর ফোন পুরো ডেড হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো কালকে আর ব্লগটা ওই জন্য আমি এন্ড করতেও পারিনি। তো আজকে সকালে উঠে করছি। তো আমি এখানে এসে এক জায়গায় এসেছি, ওটা দেখাচ্ছি কোথায় এসেছি। এটা ব্লগ আসবে না, একটু ফ্যামিলিকে টাইম দিচ্ছি। ব্লগ এটা আর আসবে না আমার, কারণ আমি মোটো ব্লগিং করি, আমি মোটো বাইক নিয়ে আসি। আমি এক জায়গায় এসেছি, তো আজকের জন্য এটা থাক, আর দেখিয়ে দেবো লাস্টে কোথায় এসেছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন থ্যাংক ইউ, আমাকে সাপোর্ট করো। চলো দেখাই কোথায় এসেছি। ফ্যামিলিকে নিয়ে একটু দীঘায় ঘুরতে আসলাম। নিজেকে তো টাইম দিয়েছি, একটু ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত। আমার বাড়িও গেছি। চলো টাটা।